29 সেপ্টেম্বর 2007 পরন্ত বিকেল। নদীর পাড়ের শ্মশানঘাট থেকে ভেসে আসছে করুণ সুরে আর্তনাদ করতে থাকা তিনটি পুরুষ কণ্ঠ। সেই আর্তনাদে মুহূর্তেই শ্মশানের চারপাশ যেন জনসমুদ্রে রূপান্তরিত হলো। উৎসুক জনতার ভিড় ঠেলে এগিয়ে যেতেই দেখা মিলল খুব পরিচিত তবে হৃদয় ভাঙা মলিন তিনখানা মুখ। চেয়ে আছে চিতার উপরে দাও দাও করে জ্বলতে থাকা এক গোলাকৃতি বস্তু। তাদের মধ্যে একজন খুব তাড়াহুড়ো করে নদী থেকে জল এনে দাও দাও করে জ্বলতে থাকা বস্তুটির ওপর ঢেলে দিয়ে সেটাকে নিজের শার্টের কাপড়ে পেঁচিয়ে হুড়মুড়িয়ে রওনা দেয় অজানা গন্তব্যে। কি এমন ছিল সেই গোলাকৃতি বস্তুটির মাঝে যা নিয়ে তাদের এত আর্তনাদ? জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। আমি মারা গেলে আমাকে কবরে নিস না, আমার লাশটা শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। ভাই, কখনো কি শুনেছেন কোনো মুসলমানের সন্তান এই ধরনের নাজায়েজ কথা বলে? জানি শুনেননি, কিন্তু এই উক্তিটি আমি কেন আপনাকে বললাম জানেন? শুনুন বলছি। মোহাম্মদ আব্দুল করিম আমার নানার নাম। যেমন ধার্মিক তেমনই দয়ালু ব্যক্তি ছিলেন আমার নানা। মহান আল্লাহর দয়ায় অনেক ধন সম্পদের মালিক ছিলেন তিনি। ঘটনা পরিক্রমায় ওনার দুজন স্ত্রী ছিলেন। মূলত অসহায়কে নতুন রূপে জীবন ফিরিয়ে দিতেই প্রথম স্ত্রীর অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি। আমার নানার প্রথম পক্ষের সন্তান বলতে ছিলেন তিনজন: আমার মা, আমার দুই মামা মোহাম্মদ আব্দুল কাদের ও মোহাম্মদ রফিক। কাদের মামা ছিলেন সবার বড় এবং আমার মা সবার ছোট। অপরদিকে দ্বিতীয় পক্ষের ছিলেন একজন ছেলে এবং এক মেয়ে। যদিও আমার নানা তার দুই পরিবারের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করেছিলেন, তবুও দুই পরিবারের সবাই সবার সাথে খুব সৌহার্দ্যপূর্ণ আচরণই করত এবং বেশ মিলেমিশেই চলত। তবে নানা তার বেশিরভাগ সময় আমার নানুর বাড়িতেই কাটাতেন, অর্থাৎ তার প্রথম পক্ষে স্ত্রীর বাড়িতেই থাকতেন। একটা সময় আমাদের কালীগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অনেক লোকের বসবাস ছিল। আমার নানা মূলত তাদের সাথে ব্যবসা করে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছিলেন। সেই সূত্রে কালীগঞ্জ টুকের বাজার এলাকায় বেশ কিছু পরিমাণ জায়গা জমিও ছিল তার। সময়টা 2005 সালের দিকে। নানার বয়স তখন আনুমানিক 60 বছর হবে। শেষ বয়সে এসে নানা যখন তার সম্পদের ভাগ বাটোয়ারা করে দিচ্ছিলেন, তখন তার দুটি বাড়ি দুজন স্ত্রীর নামে লিখে দেন এবং জায়গা জমি বিক্রি করে কিছু নগদ অর্থ দুই পরিবারের সন্তানদের জন্য দিয়ে দেন। আর টুকের বাজার এলাকায় ওনার যে জায়গা জমি ছিল তার পুরোটাই উনি নিজের প্রথম পক্ষের স্ত্রী সন্তানদের নামে লিখে দেন। ভাগ বাটোয়ারা শেষে পরিমাপ করে দেখতে গেলে দুই পক্ষের কাছে এই সম্পদের পরিমাণটা ছিল অনেক। যদি কথায় বলি তাহলে দুই পুরুষ বসে খেলেও সেই সম্পদ ফুরানো কঠিন। এরপর সবকিছু বেশ ভালোই চলছিল। তবে হঠাৎই একদিন আমার নানার সাথে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের কোনো একটা বিষয় নিয়ে মতের অমিল দেখা যায় এবং বাক বিতণ্ডার এক পর্যায়ে তাদের সাথে সম্পর্কে ভাঙন ধরে যায়। কিন্তু কেন এমনটা হলো বা হচ্ছে তা নিয়ে নানা আমাদের কখনো পরিষ্কারভাবে কিছু জানান। এরপর থেকে নানা আর কখনো ওই বাড়িতে ফিরে যাননি, আর ওনারাও নানার সাথে বা আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেন। একটা সময় আমরা জানতে পারি তারা তাদের পূর্ব বাড়ি এবং জায়গা জমি বিক্রি করে সিলেটের বিয়ানীবাজার থানার অন্তর্গত চরখাই ইউনিয়নের কোনো এক জায়গায় বাড়ি ভাড়া করে থাকছিলেন। এভাবে প্রায় 2 বছর পেরিয়ে যায়, আমরাও সবকিছু ভুলে যাই। এদিকে আমার ছোট মামা রফিক পড়াশোনা এবং চাকরির জন্য লন্ডনে পাড়ি জমান এবং বড় মামা কাদের তার বাবার সাথে টুকের বাজার এলাকায় কনস্ট্রাকশনের জিনিসপত্র অর্থাৎ রড সিমেন্টের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। সবকিছু বেশ ভালোভাবেই চলতে থাকে। সে সময় কালীগঞ্জ এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকের পরিমাণ বেশি হলেও সরকারিভাবে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল। নানা প্রতিদিনই সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করতেন। একদিন মাগরিবের সময় নানা তার কর্মচারীদের ওপর দোকানের দায়িত্ব দিয়ে মসজিদে যান নামাজের জন্য। ওই দিন আমার বড় মামা কোনো একটা কাজে পাশের এলাকায় গিয়েছিলেন, কিন্তু মাগরিবের পরপরই তিনি দোকানে ফিরে আসেন। দোকানে এসে নানাকে দেখতে না পেয়ে কর্মচারীদের জিজ্ঞেস করলে তারা বলেন, মহাজন নামাজে গেছেন, আজ মসজিদে একটা মিলাদ আছে, তাই হয়তো দেরি হচ্ছে। কর্মচারীদের কথা শুনে মামা বলেন তার শরীরটা আজ একটু খারাপ, তাই তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। এশার নামাজের পর যেন তারা দোকান বন্ধ করে নানাকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। এই বলে মামা দোকান থেকে বাড়ি ফিরে আসেন। কিন্তু এশার সময় পেরিয়ে যায়, রাত বেড়ে যায়, নানা বাড়ি ফিরছিলেন না। দোকানে খদ্দের বেশি ভেবে মামা আরেকটু অপেক্ষা করতে থাকেন, কিন্তু হঠাৎই দুজন জেলে চিৎকার চেঁচামেচি করতে করতে মামাদের বাড়ির দিকে ছুটে আসেন। মামা তাদের চিৎকার চেঁচামেচির কারণ জিজ্ঞেস করলে তারা বলেন, কাদের, তোমার আব্বার অবস্থা খুব খারাপ। গ্রামের কিছু লোক মিলে তোমার আব্বাকে ধরাধরি করে কালীগঞ্জ বাজারে একজন ডাক্তারের কাছে নিয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি ওখানে যাও। জেলে দুজনের কথা শুনে বাড়ির সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সুস্থ সবল একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন কিভাবে, এই কথাটাই যেন কেউ ভেবে পাচ্ছিল না।
এরপর সবাই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে ডাক্তারের চেম্বারে পৌঁছে যেন আঁতকে উঠলেন। নানার পুরো শরীর রক্তাক্ত, মনে হচ্ছিল কেউ যেন তার ওপর নিজের রাগ মেটানোর জন্য নির্মমভাবে লাঠি বা শক্ত কিছু দিয়ে আঘাত করে পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে। ওই দিন নানা এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে খুব কষ্ট করেও একটা কথা বলতে পারছিলেন না। ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেবার পর নানাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বেশ কিছুদিন শয্যাশায়ী অবস্থায় বাড়িতেই চিকিৎসা নেওয়ার পর নানা কিছুটা সুস্থ হতে শুরু করেন। নানাকে সুস্থ অবস্থায় দেখে কাদের মামা তাকে জিজ্ঞেস করেন ঠিক কি হয়েছিল সেই রাতে, আর কেই বা এমন করেছিল তার সাথে। এরপর নানা যা বলেন তা শুনলে স্বাভাবিকভাবেই একজন মানুষের লোম দাঁড়িয়ে যাবে। তিনি বলেন, আমি যখন মাগরিবের নামাজ শেষে মিলাদ পড়িয়ে দোকানের দিকে ফিরছিলাম, মসজিদ পার হয়ে হাতের দক্ষিণ পাশে বাজারের দিকে রাস্তায় বেশ কয়েকটা হিন্দু বাড়ি আছে, আর ওখানেই আছে একটি কালী মন্দির। হিন্দু বাড়ি পেরিয়ে মন্দিরের কাছাকাছি যেতেই হঠাৎ করে আমার শরীরের ভেতরে একটা কাঁপুনি দিয়ে ওঠে। আমি নিজেকে সামাল দিয়ে সামনে তাকাতেই দেখি আমার সামনে লম্বা কিছু একটা দাঁড়িয়ে আছে। অন্ধকারে আমি জিনিসটা আসলে কি তা স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম পরিচিত কেউ, তাই হয়তো আমায় দেখে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু পরক্ষণেই ওনার পরিচয় জানতে চাইলে আমি সামনের দিক থেকে সজোরে একটা ধাক্কা অনুভব করি। ওই ধাক্কায় আমি প্রায় ৩-৪ কদম দূরে ছিটকে পড়ি। এরপর সেই আবছা অবয়বটা যেন অন্ধকারের মাঝে আরো ঘন কালো অন্ধকারে রূপ নিতে থাকে। আমার দিকে এগিয়ে আসে আর আমার বুকের ওপরে এক পা রেখে এলো পাথারিভাবে চোখ মুখ সহ শরীরে আঘাত করতে থাকে। ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে আমি নিস্তেজ হয়ে পড়ছিলাম। ঠিক সেই মুহূর্তে এক অজানা শক্তি আমার মধ্যে জাগ্রত হতে শুরু করে, আর আমি চিৎকার দিয়ে বলে উঠি, আল্লাহ রক্ষা করো আমায়। এরপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন আমি বাজারের ওই ডাক্তারের চেম্বারে। শুনেছি আমার চিৎকার শুনে হিন্দু বাড়ির লোকেরা আর জেলে দুজন আমাকে ধরাধরি করে ওখানে নিয়ে গেছে। ওরা না থাকলে হয়তো কালো অবয়বটা আমাকে ওই রাতে মেরেই ফেলতো। নানার কথা শুনে বাড়ির সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, বাড়িতে যারা কাজের লোক ছিল তারাও ঘটনাটি শুনেছিল, আর হয়তো তাদের মধ্যেও পুরো গ্রামের লোকদের কাছে ঘটনাটি ছড়িয়ে পড়েছিল। এরপর একে একে অনেক মানুষ নানার খোঁজ নিতে আসতেন আর দ্রুত সুস্থ হয়ে টোটকা দিয়ে যেতেন। গ্রামের মানুষ নানাকে যেমন ভালোবাসতেন তেমনি শ্রদ্ধা করতেন। হিন্দু মুসলিম নির্বিশেষে সবার কাছেই তিনি ছিলেন খুব প্রিয় একজন ব্যক্তি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর নানাও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। কিন্তু কিছুদিন পরেই দেখা দেয় এক নতুন বিপত্তির। একদিন রাতে কাদের মামা ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠতেই শুনতে পান বাড়ির উঠোনে সশব্দে কেউ হাঁটাচলা করছে, কিন্তু উনি দরজা খুলে উঠোনে গিয়ে কাউকে দেখতে পান না। হয়তো বিড়াল কুকুর বা কিছু একটা এসেছিল এটা ভাবেন। তারপর তিনি কাজ শেষে আবার ঘরে ফিরে যান। কিছুক্ষণ পর শব্দটা যেন আরও স্পষ্টভাবে আসতে থাকে, তবে এবার মনে হচ্ছিল শব্দটা বাড়ির চারপাশ থেকে আসছে আর কোনো মানুষ পুরো বাড়ির চারপাশে দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? বাড়ির চারপাশে তো উঁচু করে দেয়াল দেয়া আর তারকাটা দিয়ে ঘেরা, সাধারণ কোনো মানুষের পক্ষে ওটা পার করে আসা সম্ভব নয়। আর চোর হলেও তো এত শব্দ করে পুরো বাড়ির চারপাশে দৌড়াতে পারবে না। মামা আবারও দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু এবারও কাউকে দেখতে পান না। ওই রাতে মামা বিষয়টি কাউকে জানাননি। তবে এভাবে টানা কয়েক রাত মামা বিষয়টি লক্ষ্য করতে শুরু করেন। তবে বাড়িতে বড় মামি নানু সহ আরও কয়েকজন থাকলেও বিষয়টা শুধু মামাই খেয়াল করেছিলেন। যা হোক, এভাবে কদিন কেটে যাওয়ার পর নানু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে নানা আগের মতো আবার দোকানে যেতে শুরু করেন। এমনই একদিন দোকান বন্ধ করে নানা বাড়ি ফিরছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে দুটো শ্মশান পড়ে। একটা ছিল জঙ্গলের মাঝে আর একটা ছিল নদীর পাশে। ওই দিন নদীর পাশে শ্মশান ঘাটে একজনের দাহ কাজ সম্পন্ন করতে দেখে নানা হঠাৎ করে বলে ওঠেন, আমি মারা গেলে আমাকে কবরে নিস না, আমার লাশটা এই শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। নানার কথা শুনে কাদের মামা যেন চমকে ওঠেন। খাঁটি মুসলমান হওয়া সত্ত্বেও একজন মানুষ কিভাবে কথাটি বলতে পারে তা ভেবেই মামা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তিনি মনে মনে তওবা করে নানাকে এমনটা বলার কারণ জিজ্ঞাসা করলে কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেন, যেটা বললাম সেটাই করিস, আমাকে শ্মশান ঘাটে এনেই পুড়িয়ে দিস। এরপর কাদের মামা কোনো কথা না বলে একটু ভয়ে ভয়ে নানাকে ধরে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। বাড়ি ফিরে কাদের মামা নারীর সাথে নানার কথাগুলো শেয়ার করলেও নানি তখন কথাটা খুব একটা গ্রাহ্য করে। কিন্তু এর ঠিক পরের দিন সকাল থেকে নানা অসুস্থ হয়ে পড়েন। গ্রামের ডাক্তারদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েও এবার কোনো কাজ হচ্ছিল না। পরবর্তী চিকিৎসার জন্য নানাকে সিলেটের ওসমানী মেডিকেলে ভর্তি করা হলেও বিশেষ কোনো উপকার হয়নি। নানা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিলেন আর খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছিলেন।
দুর্বলতার কারণে ঠিকমতো হাঁটাচলা করতে পারছিলেন না তিনি। দিন দিন অবস্থার অবনতি হতে থাকায় কাদের মামা তার ছোট ভাই রফিকের সাথে যোগাযোগ করেন এবং তাকে লন্ডন থেকে দেশে ফিরে আসতে বলেন। রফিক মামাও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে 2 সপ্তাহের মাঝে দেশে ফিরে আসেন। কিন্তু এই সময়ের মাঝে নানা আরও অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও সেখানেও ডাক্তাররা তার কোনো রোগ শনাক্ত করতে পারেননি। মাত্র 2 মাসে নানার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যা বলার মতো না। তাকে দেখে মনে হচ্ছিল যে বহু বছর যাবৎ কোনো রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাহীনতায় ভুগে শরীরের এমন হাল বানিয়েছেন। একটা সময় ডাক্তাররা প্রায় সব আশা ছেড়ে দিয়ে বলেন, ওনার বয়স হয়ে গিয়েছে, তাই বার্ধক্যের কোনো রোগ দেখা দিয়েছে। আপনারা ওনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান এবং ভালোভাবে দেখাশোনা করুন, ওনার ইচ্ছেগুলো পূরণের চেষ্টা করুন। এরপর নানাকে ঢাকা মেডিকেলে ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু ওই 2 মাসের মধ্যে নানা শুধু একটা কথাই বলতেন, শোন, তোদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমি মারা গেলে আমাকে শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। নানার কাছ থেকে বারবার একই কথা শুনতে শুনতে একটা সময় ছোট মামা বড় মামার সাথে আলোচনা করে বাড়িতে একজন হুজুর নিয়ে আসার কথা চিন্তা করেন। বড় মামাও এই বিষয়ে সম্মতি জানান। তাই পরদিন বিকেলেই টুকের বাজার জামে মসজিদের হুজুর সাহেবকে বাড়িতে নিয়ে আসা হয়। ইমাম সাহেব এসে নানাকে ঝাড়ফুঁক করে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, কিন্তু তিনিও কিছু বুঝতে পারেন না। বরং বলেন, ওনার মতো একজন ধর্মভীরু এবং সৎ মানুষের সাথে কে এমন শত্রুতা করবে, আর শেষ বয়সে কেই বা তার ক্ষতি করতে চাইবে। এরপর আরও কিছু কথা বলে ইমাম সাহেব বিদায় নেন। ওই রাতে বাড়িতে ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে মাঝরাতে টিনের চালে প্রচণ্ড পরিমাণে ঢিল পড়তে শুরু করে। বাড়ির সবাই নিজ নিজ ঘর থেকে বাইরে বেরিয়ে এসে মাটিতে কেন ঢিল পড়ছে দেখতে থাকেন, কিন্তু তখনও অনবরত টিনের চালে ঢিল পড়েই যাচ্ছে। তারপর থেকেই বাড়ির সবাই বুঝতে পারেন যে তাদের সাথে অতি প্রাকৃত কিছু ঘটছে। ওই রাতে সবাই এক ঘরে থেকে কোনো মতে রাতটা পার করে দেন। পরদিন ফজরের আজান দিতেই বড় মামা আর ছোট মামা বাজারের মসজিদের সেই ইমাম সাহেবের সাথে দেখা করেন এবং সব ঘটনা খুলে বলে ভালো একজন হুজুরের সন্ধান চান। সবকিছু শোনার পর ইমাম সাহেব একজন হুজুরের খোঁজ দেন, যার বাড়ি ছিল পিরোজপুর এলাকায়। ইমাম সাহেবের কাছ থেকে সব তথ্য নিয়ে মামা সেই হুজুরের সাথে দেখা করার জন্য পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং সৌভাগ্যক্রমে তার সাথে দেখাও হয়। পরবর্তীতে হুজুরকে সবটা জানানো হলে তিনি বাড়িতে গিয়ে এক রাত থাকার অনুমতি চেয়ে নেন এবং মামাদের সাথে নিয়ে সেদিনই উপস্থিত হন। মাঝরাত সবাই হুজুরের সাথে বাড়ির ভেতরে বসে কোনো এক বিষয়ে কথা বলছিলেন। ঠিক তখনই হঠাৎ করে বাড়ির চারপাশে ঘূর্ণিঝড়ের মতো পরিবেশ সৃষ্টি হয়। মনে হচ্ছিল ঘূর্ণিঝড়টা যেন মুহূর্তের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড করে দেবে। এমন সময় হুজুর বাইরে বেরিয়ে গিয়ে আমাদের সবাইকে বাড়ির ভেতরে থাকতে বলেন আর দরজা জানালা বন্ধ করে দিতে বলেন। প্রায় ঘণ্টাখানেক পর ঝড় থেমে গেলে হুজুর ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় বাড়ির ভেতরে প্রবেশ করেন। কাদের মামা তাকে ধরাধরি করে ভেতরে নিয়ে এসে বসালে তিনি যা বলেন তা ছিল শ্বাসরুদ্ধকর। তিনি বলেন, তোমার আব্বাকে খুব মারাত্মকভাবে কালো জাদু করা হয়েছে। আমি যা ভেবেছিলাম তার থেকে 100 গুণ শক্তিশালী এই জাদু। আমি কখনো কল্পনা করিনি একজন মানুষ তার নিজের আক্রোশ মেটাতে অন্যের উপর এত জঘন্যভাবে কালো জাদু করতে পারে। কথাটি শুনে পুরো বাড়ি কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আমার নানি হুজুরকে জিজ্ঞাসা করেন কে এই কালো জাদু করেছে, কিন্তু হুজুর সে বিষয়ে কিছু বলতে পারেননি। তিনি বলেন, ওনার সাথে কার এমন শত্রুতা থাকতে পারে সেটা আপনারা খুঁজে বের করুন এবং তাকে বলুন এই জাদু কাটিয়ে দিতে, কারণ এটা আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়। হুজুরের সাথে কথোপকথন চলাকালীন সময় ছোট মামা পাশের ঘরে বসে এই সব কিছু নিয়ে চিন্তা করছিলেন। ঠিক এমন সময় হঠাৎ করে তিনি চেঁচামেচি করতে শুরু করেন। পাশের ঘর থেকে উঠে সবাই ছোট মামার ঘরে ঢুকেই দেখতে পান তিনি মাটিতে পড়ে আছেন আর তার বাম কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সবাই ধরাধরি করে মামাকে বিছানায় বসিয়ে দিয়ে সবটা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি বিছানায় বসে বাবার বিষয়টা নিয়ে ভাবছিলাম। ঠিক এমন সময় মনে হলো কোনো আবছা কালো অবয়ব দেয়াল ভেদ করে ঘরে ঢুকে আমার দিকে এগিয়ে আসছে। আমি উঠে দাঁড়াতেই অবয়বটা আমাকে সজোরে একটা চড় মেরে মাটিতে ফেলে দেয়। ছোট মামার কথা শুনে হুজুর সবাইকে অবাক করে দিয়ে এমন কিছু রোমহর্ষক তথ্য দিয়ে যান যা শুনলে যে কারো রূহ কেঁপে উঠবে। কিন্তু সেই তথ্যগুলো আমার ঘটনার শেষে উল্লেখ করব। হুজুর চলে যাওয়ার আগে বাড়িতে কোনো একটা কোরআন খতম দেওয়ার কথা বলে যান, এতে করে নাকি যিনি কালো জাদু করেছেন তার নাম জানতে সুবিধা হবে। পরদিন সকালেই 2 মামা সেই হুজুরের কথা মতো বাড়িতে মাদ্রাসার ছাত্র ডেকে নিয়ে এসে কোরআন খতম দেওয়ান এবং তাদের জন্য খাবারের আয়োজনও করেন। এরই মধ্যে বড় মামা সেই হুজুরকে বলেছিলেন তিনি যেন বড় কোনো হুজুরের সন্ধান দেন, এক্ষেত্রে যত টাকা লাগে মামা তা বহন করতে রাজি। কোরআন খতম দেওয়ার ঠিক পর মুহূর্তেই সেই হুজুর তার গুরুকে নিয়ে বাড়িতে উপস্থিত হন। বড় হুজুরকে সবটা জানিয়ে তার কাছে সেই কালো জাদুকারীর নাম জানতে চাইলে তিনি কি সময় চেয়ে নেন। তিনি একটা কথা খুব স্পষ্টভাবে বলেন, আপনাদের বাড়িতে 2টি জিনের বসবাস আছে, তারা খুবই শক্তিশালী এবং বরাবরই আপনাদের ক্ষতি করার সুযোগ খুঁজছে। তাদের মধ্যে একজন হিন্দু আর একজন মুসলমান, তাই আমি ফিরে না আসা পর্যন্ত খুব সাবধানে চলাফেরা করবেন।
ওই দিনের পর থেকে সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করে। অসময়ে ঘরের চালে ঢিল পড়া, জিনিসপত্র ওলটপালট হয়ে যাওয়া, নুপুরের আওয়াজ, হঠাৎ করেই যেখানে সেখানে আগুন জ্বলে ওঠা, বাড়ির আশেপাশে ভয়ঙ্কর বিষধর সরীসৃপ দেখতে পাওয়া সহ নানান সমস্যা দেখা দিতে শুরু করে। এদিকে নানাও তার অসুস্থতার চরম পর্যায়ে পৌঁছে গিয়ে নিজের অন্তিম মুহূর্তের অপেক্ষা করতে থাকেন, আর বারবার শুধু একটা কথাই বলতে থাকেন, আমি মরে গেলে আমাকে ওই শ্মশানে নিয়ে পড়াস। তবে নানা সেদিন আরও কিছু অদ্ভুত কথা বলেছিলেন। তিনি হঠাৎ করে বলে ওঠেন, ও সবসময় আমাকে শ্মশানে যেতে বলে, আমাকে শ্মশানে নিয়ে যা, আমাকে শ্মশানে রেখে আয়। তোরা যদি আমাকে শ্মশানে নিয়ে না যাস, দেখবি ও একদিন আমাকে নিয়ে চলে গেছে। কিন্তু ও যদি আমাকে শ্মশানে নিয়েই যায়, তাহলে খুব কষ্ট দিয়ে নিয়ে যাবে। তাই তোরা নিয়ে গেলেই আমি বাঁচি। নানার কথা শুনে সবাই রীতিমতো অবাক হয়ে থাকেন। আসলে উনি কি বলতে চাইছেন, কেন বলতে চাইছেন, আর বারবার একই কথা কেন বলছেন, সেটা কেউ ভেবে পাচ্ছিলাম না। এভাবে দুদিন কেটে যায়। যাওয়ার পরে বড় হুজুর তার দূতের মাধ্যমে আমাদের কিছু তথ্য দিয়ে পাঠান। তিনি জানান যে দুজন জিন মামাদের বাড়িতে অবস্থান করছে, তাদের মধ্যে হিন্দু জিনটিকে কালো জাদুর মাধ্যমে শুধুমাত্র নানার ওপর চালান করা হয়েছে, আর মুসলমান জিনকে পুরো বাড়ির মানুষের জন্য চালান করা হয়েছে। হুজুরের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর বাড়ির সকলেই বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। আসলে এর শেষ কোথায়, আর কেই বা তাদের এত বড় ক্ষতি করতে চাইছে? অনেক ভাবনা চিন্তার পরও কেউ এর সমাধান খুঁজে পাচ্ছিলেন না। এর কিছুদিন পর আমাদের পরিবারের সাথে ঘটে যায় মর্মান্তিক হৃদয় বিদারক এক ঘটনা। বড় হুজুর নিজে এসে কাদের মামাকে সেই কালো জাদুকারীর নাম জানিয়ে যান, কিন্তু সেই ব্যক্তির নাম এবং কেন পুরো পরিবার তার উপর কালো জাদু করেছিল সেই কথা আমি ঘটনা শেষ অংশে টুইস্ট হিসেবে রেখে দিচ্ছি। তবে তিনি একজন মানুষ ছিলেন যার কথা পরিবারের কেউ কল্পনাতেও আনতে পারেনি। হুজুরের সাহায্যের জন্য চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার একজন আলেমের সাথে যোগাযোগ করা হয়েছিল। তিনি নাকি জানিয়েছিলেন, যদি পুরো পরিবারের ক্ষতি না চান তাহলে আপনার বাবাকে ওনাদের সাথে চলে যেতে দিন, অন্যথায় সবাইকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার বাবাকে এতটাই জঘন্যভাবে কালো জাদু করা হয়েছে যে তা থেকে রক্ষা পাওয়া অসম্ভব। কিন্তু এটা কিভাবে সম্ভব? কেউ কি কখনো তার পরিবারের সদস্যের মৃত্যু নিজের চোখের সামনে দেখার জন্য প্রস্তুত থাকবে? কখনোই না। তাই বাড়ির সবাই নিজেদের জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছিলেন নানাকে বাঁচানোর জন্য। হুজুরের কাছ থেকে সব তথ্য সংগ্রহের পর নানা অসুস্থ হতে শুরু করেন, আর বারবার বলতে থাকেন, ওরা আমাকে নিয়ে গেলে খুব কষ্ট দিয়ে মারবে, তাই তোরাই আমাকে শ্মশানে রেখে আয়। তাই ওই দিন বিকেলে কাদের মামা নানার দ্বিতীয় পক্ষের স্ত্রী অর্থাৎ তার সৎ মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে তিনি নানার অসুস্থতার কথা সবাইকে জানান এবং তাদেরকে বাড়ি নিয়ে আসেন নানার সাথে দেখা করানোর জন্য। ওই পরিবারের 3 জন সদস্যই সেদিন বাড়িতে আসেন এবং নানার শরীরের অবস্থা দেখে খুব কষ্ট পান। এতদিন তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার কারণেও বেশ আফসোস করেন, কিন্তু সেই মুহূর্তে আফসোস করে আর কী বা হবে? এরপর থেকে নানার প্রথম এবং দ্বিতীয় পরিবার একসাথেই থাকতে শুরু করেন। যদিও এটা নিয়ে গ্রামের মানুষেরা নানান কথা বলছিলেন, আর বলাটাই স্বাভাবিক। এই সব কিছুর মাঝে পুরো পরিবারকে বাঁচানোর জন্য কাদের মামা নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে একটা কাজ করে বসেছিলেন। কিন্তু ওই যে বলেছিলাম, এই সব কিছু ঘটনার শেষ অংশের টুইস্ট হিসেবে রেখে দিচ্ছি। ক্ষমা করবেন, শেষবারের মতো না হয় একটু অপেক্ষা করেই দেখুন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। এরপর আসে সেই বিভীষিকাময় দিন। হুজুর বাড়ির সবাইকে বলেছিলেন নানাকে খুব চোখে চোখে রাখতে। কালো জাদুর আলামত পাওয়ার টানা 3 মাস নানাকে চোখের আড়াল হতে দেননি কেউ। কিন্তু একদিন বিকেলে আসরের নামাজের পর বাড়ির সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় নানি কোনো একটা কাজ করতে ঘরের ভেতরে যেতেই চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। নানির চিৎকার শুনে সবাই দৌড়ে ঘরের ভেতর গিয়ে যে দৃশ্যের সম্মুখীন হন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সবাই দেখেন মাথাবিহীন অবস্থায় নিথর দেহ নানা বিছানায় পড়ে আছেন, আর পুরো বিছানা সহ মেঝেতে তাজা রক্তের বন্যা বয়ে চলেছে। বাকিটুকু আপনাদের কারোরই বুঝতে আর বাকি নেই, আল্লাহ আমাদের ক্ষমা করুক। কিন্তু নিজের পরিবারের কারো সাথে এমন কোনো ঘটনা ঘটলে আপনি বা আপনার ওই মুহূর্তের অনুভূতিটা কেমন হবে ব্যক্ত করতে পারতেন? আমিও পারব। ওই মুহূর্তে সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। আসলে কারো মাথাতেই আসছিল না যে কি ঘটলো এসব। কাদের মামা আর রফিক মামা কোনোভাবে নিজেদের আবেগ কষ্টকে নিয়ন্ত্রণ করে সব ঘটনা মেলানোর চেষ্টা করতে থাকেন। তারপরে হঠাৎ করে তারা খেয়াল করেন ঘরের কোথাও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরেও যখন কোনো সন্ধান পাচ্ছিলেন না, তারা তখন আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করেন। ঠিক তখনই তার মাথায় আসে যে অসুস্থ হবার পর আব্বা সবসময় বলতেন, আমি মারা গেলে আমাকে শ্মশানে নিয়ে পড়াস। ঠিক এই কথা সূত্র ধরে ছোট মামা আর রবিউল মামা, সৎ মামা, তারা ভাবেন যদি এটা জিনের কাজ হয় তাহলে আব্বাকে ওই শ্মশানে নিয়ে গেছে। তাই আর সময় নষ্ট না করে ওনারা 3 জনই শ্মশানের দিকে দৌড় দেন। এরপরে ঘটনাগুলো কেউ আন্দাজ করতে পারেন?
মনে আছে ঘটনার শুরুতে নদীর পাড়ে ওই শ্মশান ঘাট থেকে ভেসে আসা করুণ আর্তনাদ করতে থাকা 3টি পুরুষ কণ্ঠের কথা, দাও দাও করে জ্বলতে থাকা সেই গোলাকৃতি বস্তুটির কথা। জি হ্যাঁ লিসেনার্স, ওই গোলাকৃতি বস্তুটি আর অন্য কিছু নয়, ওটা ছিল একজন মানুষ, আমার নানার মাথা। ছোট মামা আব্বা আব্বা বলে আত্মচিৎকার করতে করতে চিতার ওপর থেকে কাঠগুলো সরাতে থাকেন। রবিউল মামা নদী থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। আর এক পর্যায়ে আগুন নিভে গেলে বড় মামা তার আব্বার মাথা নিজের শার্টের মধ্যে পেঁচিয়ে ধরে রওনা দেন। আমার এখনো মনে আছে মামা বলছিলেন বাড়ি ফেরার সময় কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল তার আব্বা তাকে কানে ফিস ফিস করে বলছে, কাদের কষ্ট পাস না, কষ্ট পাস না বাবা, আমার অবর্তমানে তোর মায়ের খেয়াল রাখিস, সবাইকে দেখে রাখিস। কিন্তু বাড়ি ফেরার সময় এমন দিনের বেলাতেই শ্মশান থেকে শিমুল গাছের দিকে তাকিয়ে তারা 3জনই একসাথে দেখতে পান মানুষ আকৃতির জ্বলন্ত এক ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়ে নিকৃষ্ট হাসি হাসছে। ওই অবস্থাতেই বাড়ি ফেরার পর হুজুরকে খবর দেওয়া হয়, আর একে একে লাশের গোসল, জানাজা সহ যাবতীয় কাজ সম্পূর্ণ করে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। ঠিক এমন মুহূর্তে হুজুর বলে ওঠেন, কাদের সাহেব, আপনাদের বিপদ এখনো কাটেনি। যদিও ওরা আপনার বাবার জীবন নিয়ে গিয়েছে, তবুও ওদের স্বার্থ এখনো হাসিল হয়নি। ওরা চায় আপনার বাবার পুরো শরীরটা নিয়ে যেতে, তাই আপনার বাবার কবরটা বাইরে না দিয়ে ঘরের ভেতরেই দিয়ে দিন। শুধু তাই নয়, কবর দেওয়ার পর সেটাকে সবসময় চোখে চোখে রাখার ব্যবস্থা করুন, এবং এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে আপনার পরিবারকে। এরপর হুজুরের কথা মতো নানাকে বাড়ির ভেতরেই কবরস্থ করা হয়। আর দাফন কার্য সম্পন্ন হবার পর হুজুর বলে যান, নানার কবরে যেন সবসময় মোমবাতি জ্বালিয়ে রাখা হয়, নয়তো যে কোনো সময় বড় অঘটন ঘটে যেতে পারে। তারপর থেকে নানার কবরের পাশে সবসময় মোমবাতি জ্বালিয়ে রাখা হতো, আর কেউ না কেউ সেটা চোখে চোখে রাখতো। বিশেষ করে নানার দ্বিতীয় স্ত্রী সবসময় সেই কবরের পাশে বসে পাহারা দিতেন। সেই সময় আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা পুরো গ্রামবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি করেছিল। এই ঘটনা জানার পর থেকে তারা কেউই আমার মামার বাড়িতে যেতেন না। বিকেল হলেই মানুষজন বাড়ির পাশ দিয়ে চলাচল বন্ধ করে দিতেন। এইভাবেই কেটে যায় বেশ কয়েকটা মাস। কিন্তু কি ঘটেছিল তারপরে? কালো জাদুর প্রভাবগুলো কি আস্তে আস্তে কেটে গিয়েছিল, নাকি জন্ম দিয়েছিল নতুন কোনো ঘটনার? আপনারা না হয় এই বিষয়টি নিয়ে একটু ভাবতে থাকুন, আর অপেক্ষার প্রহর কাটিয়ে আমি চলে যাই ঘটনার টুইস্টে। এই মুহূর্তে আপনাদের সবার মনেই 3টি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে করেছে এই কালো জাদু, কেন করেছে, আর কিভাবেই বা করেছে? আপনাদের মনে আছে সেই আবছা অবয়বের জোরালো আঘাতে ছোট মামা যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন হুজুর সবাইকে অবাক করে দিয়ে কিছু রোমহর্ষক তথ্য দিয়েছিলেন, যা শুনে যে কারো রুহ কেঁপে উঠবে। সেই তথ্যগুলো ছিল কিভাবে নানা এবং তার পরিবারের উপরে কালো জাদু করা হয়েছে। ওই রাতে ঘূর্ণিঝড়ের মতো আবহাওয়া বিরাজমান হওয়ার পর হুজুর যখন সবাইকে ঘরের ভেতরে থাকতে বলেন এবং বেরিয়ে যান নিজে, তখন সে নিজের আমলের মাধ্যমে বুঝতে সক্ষম হন যে কারা এই পরিস্থিতি তৈরি করেছে আর কিভাবে করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘরে ফিরে তিনি বলেছিলেন, আপনাদের বাড়িতে খুব বাজেভাবে 2জন জিনের বসবাস আছে। তাদের ক্ষমতা আমার তুলনায় শতগুণ বেশি। তাদের খুব নিকৃষ্ট উপায়ে এই বাড়িতে পাঠানো হয়েছে। মূলত হিন্দু জিনকে পাঠানো হয়েছে কাশেম সাহেবের ক্ষতি করার জন্য, আর মুসলমান জিনকে পাঠানো হয়েছে আপনাদের পুরো পরিবারের ক্ষতি করার জন্য। এই কাজ করানো হয়েছে কোনো এক তান্ত্রিকের মাধ্যমে, যে কিনা সদ্য আত্মহত্যা করা এক যুবকের ফাঁসির দড়ির টুকরো আর কাফনের কাপড়ের সাথে কাশেম সাহেবের নিত্য ব্যবহার্য জিনিসপত্র একত্রিত করে তাবিজ আকারে কুফরি করেছে, আর সেটা ওই যুবকের কাফনের ভেতরে ঢুকিয়ে তাকে কবরস্থ করা হয়েছে। ঠিক এই কারণে মুসলমান জিনটা আপনাদের সমস্যার সৃষ্টি করছে। অন্যদিকে সত্য প্রয়াত এক হিন্দু শিশুর লাশ দাহ করার পর তার মাথার এক পাশ থেকে চুল কিংবা মাংস আর কাপড় কেটে নিয়ে এই উপায়ে কুফরি করে সেটা তাবিজ আকারে লাশের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আমরা সবাই জানি মাটি, পানি, বাতাস এবং আগুন, এই 4টি জিনিস খুবই পবিত্র। বিশেষ করে জাদুটোনার কাজে জিনিস আগুনে পুড়িয়ে দিলে সেটা আর কোনোভাবে কাজে লাগে না। তাহলে এক্ষেত্রে শিশুর লাশ দাহ করার পরেও কিভাবে জাদু করা হয়েছে তা আমার ঠিক জানা নেই। নিশ্চয় এখানে ত্রিপাক্ষিক কোনো বিষয় আছে। এত নিকৃষ্ট উপায়ে কালো জাদুর ব্যাপারে আমি আগে কখনো শুনিনি, আর তাই হয়তো জিনগুলো এত শক্তিশালী। এই বলে বিদায় নিয়েছিলেন হুজুর। তাহলে কি এমন দোষ করেছিলেন আমার নানা, যার কারণে তার জীবন নিতে এত নিকৃষ্ট উপায় অবলম্বন করা হলো, আর কেই বা করলো? আপনাদের মনে আছে বড় হুজুর একদিন নিজে বাড়ি বয়ে এসে কাদের মামাকে সেই কালো জাদুর নাম জানিয়ে গিয়েছিলেন, আর কেন সেই ব্যক্তি পুরো পরিবারের উপর কালো জাদু করা হয়েছে সেই তথ্যটিও তিনি দিয়ে গিয়েছিলেন। আজ এই ঘটনার শুরুতে সবার উদ্দেশ্যে একটা কথা বলেছিলাম, পৃথিবীর মায়াজালে আটকা পড়া একজন মানুষের জীবনে টাকা পয়সা, ধন সম্পত্তি কি সব? এর কাছে দুনিয়ার বাকি সবকিছুই কি নশ্বর? হয়তো তাই
কিছু মানুষের জীবনে হয়তো এটাই সত্য। যদি তা নাই হয়, সম্পত্তির লোভে একজন মানুষ নির্মম জঘন্যতম অপরাধের আশ্রয় নিয়ে অন্যের জীবন বিপন্ন করতে পারে কিভাবে, আমার জানা নেই, সত্যিই জানা নেই। কি অনুমান করতে পারছেন সেই কালো জাদুকারী আসলে কে? জি হ্যাঁ, কাশেম সাহেবের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন সেই নির্মম জঘন্যতম অপরাধী। অবিশ্বাস্য হলেও সত্যি, কিন্তু কেন? জায়গা জমি ভাগ বাটোয়ারা হওয়ার পরও তো তাদের মাঝে সবকিছু বেশ ঠিকঠাক ছিল। হঠাৎ এমনটা হবার কারণ কি? বলছি। বড় হুজুরের কাছ থেকে সেই কালো জাদুকারীর ব্যক্তির নাম শোনার পর কাদের মামা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। আপনজনের কাছ থেকে এমনটা আশা করাও পাপ। আর যাই হোক, তাদের সাথে মামার পরিবারের কারোর কখনো কোনো প্রকার মনোমালিন্য বা বাক বিতণ্ডার মতো ঝামেলার সৃষ্টি হয়নি। তাহলে কোন রাগ অভিমানের ভিত্তিতে তারা এই কাজটি করবে, সেটাই যেন মামা ভেবে পাচ্ছিলেন। বড় হুজুরের কাছ থেকে সব তথ্য সংগ্রহের পরই কিন্তু নানার অসুস্থতারও বাড়তে থাকে। তিনি আর দেরি না করে সেদিনই তার সৎ মায়ের সাথে দেখা করার জন্য রওনা দিয়েছিলেন। কাদের মামা আর তার সৎ মায়ের পরিবারের লোকদের মাঝে কি কি কথা হয়েছিল তা আমি ঘটনার মাঝে উল্লেখ করিনি, শুধুমাত্র ঘটনার টুইস্ট রক্ষার্থে। এবার না হয় সেই কথোপকথনে যাওয়া যাক। কাদের মামার সাথে তার সৎ মা, ভাই এবং বোনদের দেখা হবার পর তিনি খুব সম্মানের সাথে এই কথা বলতে শুরু করেন। কিন্তু একটা পর্যায়ে কাদের মামা প্রথমবারের মতো তার সৎ মাকে মা বলে সম্বোধন করেন এবং বলেন, মা, আমি জানি না আমার আব্বা আর আমাদের পুরো পরিবারের মানুষের ওপর আপনার কিসের এত রাগ, এত অভিমান, কিন্তু একজন জগৎ জননী হয়েও আপনি এই জঘন্য কাজটি কিভাবে করতে পারলেন? শুধু একবার এসে আপনার এই ছেলের কাছে আবদার করতেন, আমার সামর্থ্য মতো সবকিছু আমি আপনার চরণে এনে দিতাম। কেন করলেন এমনটা? কি দোষ করেছিলেন আমার বাবা? কালো জাদুর মতো নিকৃষ্ট একটা কাজ করে নিজের ইমানকে বিসর্জন দিতে আপনার একটুও বাধল না? মামার করুণ কণ্ঠে চাপা অভিমানের কথাগুলো শুনেও তিনি বারবার বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করছিলেন। যে কোনোভাবেই নিজে এই কুকর্মের কথা স্বীকার করতে নারাজ ছিলেন তিনি। একটা সময় মামা তাদের অনেক জোরাজুরি করেন বাড়ি এসে নানার সাথে দেখা করার জন্য, কিন্তু তারা কিছুতে রাজি হচ্ছিলেন না। পরবর্তীতে মামা নাচর বান্দার মতো তাদের চেপে ধরায় তারা বাড়িতে আসতে রাজি হন। তখনও পর্যন্ত বাড়ির কোনো ব্যক্তি জানতেন না আসলে কালো জাদু কে করেছে। তারা তিনজনই বাড়িতে এসে সরাসরি নানার ঘরে প্রবেশ করেন আর নানাকে দেখে তাৎক্ষণিকভাবে যেন স্তব্ধ হয়ে যান। কি অবস্থা হয়েছে মানুষটার! হায় আল্লাহ, ক্ষমা করো, তুমি ক্ষমা করো। এভাবেই ক্রন্দনরত অবস্থায় আর্তনাদ করতে করতে মেঝেতে বসে পড়েন কাশেম নানার দ্বিতীয় স্ত্রী। আর এই সুযোগে বড় হুজুর একটি কোরআন শরীফ হাতে নিয়ে ঘরে ঢুকে পড়েন। নানার দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের এই বাড়িতে নিয়ে আসার মূল পরিকল্পনা ছিল বড় হুজুরের, যা তিনি কাদের মামাকে আগেই বুঝিয়ে দিয়েছিলেন। এরপর বড় হুজুর সরাসরি তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন কেন তিনি এত বড় অপরাধের আশ্রয় নিলেন, কিন্তু ওই মুহূর্তে তিনি আবারও সবকিছু স্বীকার করতে নারাজ। সে সময় বাড়িতে উপস্থিত সবাই যেন হতভম্বের মতন তাদের দুজনের দিকে তাকিয়েছিলেন, কারণ কেউ বিষয়টি কল্পনাও করতে পারেননি। ঠিক তখনই হুজুর তাদের হাতে থাকা কোরআন শরীফ সামনে এনে সেটাকে ছুঁয়ে কসম কেটে সত্যিটা স্বীকার করতে বলেন। এরপর আর কোনো উপায় না পেয়ে সবার সামনে নানার দ্বিতীয় স্ত্রী স্বীকার করেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি যার কারণে ওনার এই অবস্থা হয়েছে। ক্ষোভের মাথায় তখন আমি বুঝিনি এতটা জঘন্য কাজ এটি, কিন্তু আমি এটা করে ফেলেছি। তার মুখ থেকে কথাগুলো শোনার পর হুজুর জিজ্ঞেস করেন তিনি এই কাজ যে করেছেন কার মাধ্যমে করেছেন। তখন তিনি বলেন, জমি জমা ভাগাভাগির সময় সবাইকে সমানভাবে সবকিছু ভাগ করে দিলেও শেষ মুহূর্তে টুকের বাজারের জমির কোনো অংশ আমাদের দেয়া হয়নি। এটা অন্যায়। ওখানে তো কম পরিমাণ জমি ছিল না, তাহলে কেন আমাদের বঞ্চিত করা হলো? আমরা কি প্রাপ্য ছিলাম না? শুধু কি দ্বিতীয় পক্ষ বলেই আমাদের সাথে এমনটা করা হলো? কাদের মামা তার সৎ মায়ের কথা শুনে বলে ওঠেন, মা, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার আব্বাকে ক্ষমা করে দিন আর তার ওপর থেকে এই কালো জাদুর প্রভাবটা কাটিয়ে দিন। আমার আব্বা অনেক কষ্ট পাচ্ছেন, আপনাদের যা কিছু দরকার আমি দিতে রাজি। প্রয়োজনে এই বাড়িটি বিক্রি করে সেই টাকা রেখে আমরা অন্য কোথাও চলে যাব, শুধু আব্বাকে বাঁচতে দিন। একটা সময় কাদের মামার কথা শুনে সৎমা টুকরে কেঁদে ওঠেন। কিছুক্ষণ পর নিজেকে সামাল দিয়ে তিনি একজন তান্ত্রিকের নাম উচ্চারণ করেন, যা শুনে বড় হুজুরের কপালেও চিন্তার ভাঁজ পড়েছিল। তিনি বলেন, ওনার সাথে মনোমালিন্যের এক পর্যায়ে যখন আমরা সবকিছু ছেড়ে দূরে চলে যাই, তখন গ্রামের লোকেরা অনেকেই অনেক কথা শুনিয়েছিল। এদিকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হওয়া আর অন্যদিকে গ্রামের লোকদের কাছে তাচ্ছিল্যের বিষয়টি আমরা মেনে নিতে পারছিলাম না। তাই মনের মধ্যে জমে থাকা ক্ষোভ থেকেই আমি সিদ্ধান্ত নিয়ে বসি। সিলেটের সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে দিয়ে এই কাজ করিয়েছি। আজ বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি, কত নিকৃষ্ট কাজ করেছি। তবে অবশ্যই আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই। আমি যাব সেই তান্ত্রিকের কাছে আমার স্বামীর ওপর থেকে কালো জাদুর প্রভাব কাটিয়ে নেবার জন্য।
এরপর কাদের মামা তার সৎ মা আর সৎ ভাইদের সাথে নিয়ে তান্ত্রিকের আস্তানায় গিয়ে উপস্থিত হন। তারা সবাই যখন শিষ্যদের অনুমতি নিয়ে তান্ত্রিকের ঘরে প্রবেশ করেন, তখন তান্ত্রিক এক অট্টহাসি হাসতে হাসতে মামার সৎ মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করেন, কে তুই এসেছিস? আরে তোর কাজ তো প্রায় শেষ হয়ে এলো, মাত্র কয়েকটা দিন, তারপর দেখবি তোর মনের আশা পূর্ণ হয়েছে। তান্ত্রিকের এই কথা শুনে সৎমা কাঁদতে কাঁদতে তার পায়ে পড়েন আর এই সবকিছু বন্ধ করে দিতে বলেন। তিনি এই জাদুর প্রভাব কারো ওপর খাটাতে চান না। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছেন, এটা জানান। কিন্তু কাদের মামার সৎমায়ের এই কথায় তান্ত্রিক কোনো পাত্তা না দিয়ে চোখ বুজে বলতে থাকেন, এ আর সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তোকে আগেই বলেছিলাম যা করবি ভেবে চিন্তে করবি, পরে এসে হাজার ধর্ণা দিলেও লাভ হবে না। যা যা যা, চলে যা। যাকে পাঠিয়েছি সে তার নিজের স্বার্থ হাসিল না করা পর্যন্ত কখনোই থামবে না, কেউ আটকাতে পারবে না ওকে, কেউ না। তবে নিজের ভুল বুঝতে পেরে স্বামী ও পরিবারের কথা চিন্তা করে তান্ত্রিকের পায়ে পড়ে সবটা ভিক্ষা চাইতে শুরু করেন কাদের মামার সৎমা। একটা সময় তান্ত্রিকের মন নরম হলে শুধুমাত্র পরিবারের ওপর থেকে কালো জাদুর প্রভাব কাটানোর একটা পন্থা বলে দিতে রাজি হন। তিনি বলেন, কাশেম মিয়ার ওপর যার প্রভাব খাটানো হয়েছে তাকে ফেরত পাঠানো সম্ভব না, কিন্তু পুরো পরিবারের ওপর থেকে কালো জাদু কাটানোর একটা উপায় আছে, আর সেটা হলো আত্মহত্যা করা যে লাশের ভেতর কুফরি করা তাবিজ ঢুকিয়ে দাফন করা হয়েছে সেই কবর থেকে তাবিজটা তুলে আনতে হবে। এর জন্য দরকার খুব সাহসী এক ব্যক্তি। কাজের সময় সেই ব্যক্তির সাথে আমার একজন শিষ্য থাকবে ঠিকই, সে শুধু দিক নির্দেশনা দেবে, বাকি সব কাজ সেই ব্যক্তিকেই করতে হবে। তান্ত্রিকের কথা শুনে কাদের মামা সাহস করে বলেছিলেন তিনি তার পরিবারের জন্য জীবনও দিতে পারেন, আর তাই তিনিই যাবেন কবর থেকে তাবিজ ওঠাতে। তান্ত্রিকের গণনা অনুযায়ী 3 দিন পরই ছিল পূর্ণিমার রাত, আর সেই রাতেই যেতে হবে কবর থেকে তাবিজ ওঠানোর কাজে। 3 দিন পর সেই পূর্ণিমার রাতে কাদের মামাকে তান্ত্রিক তার আস্তানায় ডেকে তার শিষ্য অর্থাৎ মামার সহযোগীর সাথে পরিচয় করিয়ে দিয়ে সঠিক সময়ের অপেক্ষা করতে বলেন। সময়টা ছিল মাঝরাত। চাঁদের আলোয় গ্রামের মেঠোপথ পরিষ্কার দেখাচ্ছিল। তান্ত্রিকের নির্দেশনা অনুযায়ী হাতে কোনো মশাল বা হারিকেন ছাড়াই মামা তার সহযোগী নিয়ে পৌঁছে যান পাশের গ্রামের কোনো এক হাওর অঞ্চলের পাড় ঘাসা কবরস্থানে পৌঁছাতেই মামার সহযোগী হাতের ইশারায় একটা কবর দেখিয়ে দেন। কাদের মামা তার ইশারা অনুসরণ করে সামনে এগিয়ে যেতেই দেখলেন একটা নব্য কবর। কিন্তু সৎ মা আর তান্ত্রিকের ভাষ্যমতে কালো জাদু করা হয়েছে 3 মাস আগে, তাহলে কবরের চারপাশে এখনো এত পরিষ্কার আছে কিভাবে? মামা ভেবেছিলেন তারা যে কবরের সন্ধানে গিয়েছেন তার উপর হয়তো নতুন করে আরও একটি কবর দেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি তার সহযোগীকে জিজ্ঞেস করলে সে শুধু মাথা নাড়িয়ে হাতের ইশারা করে কবরটি দেখিয়ে দেন। মামাও তার ঘাড়ের ওপর থেকে কোদাল নামিয়ে কবরটি কোপাতে শুরু করেন। কিন্তু এরপরেই ঘটে থাকে অদ্ভুত ঘটনা। প্রথমবার কবরে কোপ দেবার পরপরই ভূমিকম্পের মতো কবরস্থান কেঁপে ওঠে, আর চারিদিক থেকে শত শত কণ্ঠে বাঁচাও, বন্ধ করে দাও এসব শব্দ আসতে থাকে। কিন্তু মামা এর কোনো কিছুতে কর্ণপাত না করে কবর খোঁড়ার কাজ চালিয়ে যান। এক পর্যায়ে কবর খুঁড়তে খুঁড়তে যখন শেষ কোপটা কবরের ওপর বিছিয়ে দেওয়া বাঁশের ফালির ওপর পড়ে, ঠিক তখনই কোথা থেকে শত শত কাক কা কা করতে এসে হাজির হয় সেই কবরস্থানে। মামা দেখছিলেন সেই অদ্ভুত আওয়াজগুলোর সাথে শত শত কাক যেন তাদের দুজনকে ঘিরে রেখেছে। তবুও তিনি কাজ থামাননি। কবরের ওপর থেকে মাটি সরিয়ে বাঁশের চটাগুলো আলাদা করার পর ভ্যাপসা গন্ধ বেরিয়ে আসতে শুরু করে। পূর্ণিমার আলোতেই তারা দুজন দেখতে পান রক্তাক্ত কাফনের ভেতর একটি লাশ পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। কাদের মামা এসব কিছু তোয়াক্কা না করে সোজা কবরে নেমে পড়েন, আর পচা গলা লাশের ভেতরে হাতে খুঁজে পান সেই তাবিজের পুটলি। কবরের ওপর থেকে সব সরিয়ে কবরে নেমে আর তাবিজটা ওঠানো পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটে তখনই। মামা যখন তাবিজটি নিয়ে উঠে আসতে চান, কবর থেকে এক হাত উঁচিয়ে তার সহযোগীর কাছে সাহায্য চাওয়া মাত্রই তিনি অনুভব করতে থাকেন শক্ত আর ধারালো কোনো বস্তু তার পায়ের সাথে আটকে গিয়েছে। তাড়াহুড়ার মধ্যে বিষয়টি বুঝতে না পেরে তিনি কোনোভাবে কবর থেকে বেরিয়ে আসতে পারছিলেন না। তার সহযোগী হাত ধরে তাকে টেনে তুলতে পারছিলেন না। এই সময় মামার নিচে আবার পায়ের ওপর হাত রাখেন, তখন হঠাৎ করে যাদের স্পষ্ট আলোতে দেখতে পান সেই কাফনের ভেতর থেকে রক্তমাখা একটা হাত তাকে চেপে ধরেছে। এই দৃশ্য দেখে মামা জোরে একটা চিৎকার দিয়ে সহযোগীর কাছ থেকে সাহায্য চাইলে কবরে থাকা সেই লাশ তাকে যেন আরও টেনে নিয়ে আসতে থাকে। কোনোভাবে সে কবর থেকে উঠে আসতে পারছিল না, তার সহযোগী কোনো সাহায্য করতে পারছিলেন না। একসময় আল্লাহর নাম নিয়ে নিজের শরীরের সমস্ত শক্তি খাটিয়ে শেষবারের মতো কবর থেকে উঠে আসতে সক্ষম হন। কিন্তু কবর থেকে উঠে আসতে তাড়াহুড়া করে সেটাকে মাটি চাপা দেবার সময় লক্ষ্য করেন তার বাঁ পাশের হাঁটুর নিচের অংশের মাংস ছিঁড়ে গেছে, আর সেখান থেকে অঝরে রক্ত পড়ছে। তিনি কোনোভাবে নিজেকে সামলে রাশটা কবরের মাটি চাপা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে করতে বলেন, হে আল্লাহ, আমি জানি অনেক বড় পাপ করে ফেলেছি, কিন্তু এই দুনিয়াতে আমার আব্বাই আমার কাছে সবকিছু, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমি জানি না এভাবে লাশ উঠিয়ে শুধু মাটি চাপা দেওয়া কোনো সমাধান কিনা, কিন্তু তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দিও। এই বলে মামা তার সহযোগী নিয়ে তান্ত্রিকের আস্তানায় রওনা দেন। ততক্ষণে তার সহযোগী নিজের গায়ে পেঁচানো একটা চাদর ছিঁড়ে মামার পায়ে লাগিয়ে রক্ত বন্ধ করে ফেলেছেন। ফেরার পথে মামা দেখতে পান হাজার হাজার কালো অবয়ব তাদের পেছনে আসার চেষ্টা করছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে তারা এগোতে পারছে না।
এরপর মামা তার সহযোগী তাবিজটি নিয়ে তান্ত্রিকের কাছে পৌঁছালে বিভিন্ন মন্ত্র পড়ে তান্ত্রিক সেই তাবিজটি খোলে আর সেটা থেকে শার্টের একটা অংশ বের করে মামার হাতে দেয় আর মামাকে বলে শার্টের অংশটা বাড়িতে নিয়ে যাওয়ার পথে কোনো পুকুরে ফেলে দিতে। ঠিক এভাবেই কাদের মামা তার জীবন বাজি রেখে পুরো পরিবারকে রক্ষা করেছিলেন সেই রাতে। এ যাত্রায় আল্লাহ রহমতে বাড়ির বাকি সদস্যদের জীবন বাঁচাতে পারলেও তার বাবার জীবন বাঁচানো সম্ভব হয়নি, যা নিয়ে আজও আফসোস চলছে। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? নানার লাশ দাফনের মাসখানেক বাদে কি ঘটেছিল সেটা জানতে চাইবেন না? নানার মৃত্যুর পর কালো জাদুর প্রভাবটা কি আদৌ কেটে গিয়েছিল? এবার না হয় ঘটনার শেষ টুইস্টে চলে যাওয়া যাক। 21 জুলাই 2008, বর্ষাকাল। এমনই এক বৃষ্টি স্নাত দিনে নানার কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করছিলেন তার দ্বিতীয় স্ত্রী। বড় হুজুরের কথা মতো কবরের পাশে সবসময় একটা করে মোমবাতি জ্বালিয়ে রাখা হতো। সেদিনও জ্বলছিল। ঠিক এক দমকা হাওয়ায় নিভে যায় সেই মোমবাতি। কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে বিষয়টি লক্ষ্য করে কোনো এক রুকুতে আটকে পড়েন তিনি। কোরআন শরীফ পাশে রেখে মোমবাতি জ্বালানোর জন্য ম্যাচ বাক্স হাতে নিতেই বুঝতে পারেন ওটা খালি। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে ছুটে যান নতুন ম্যাচ বাক্স নিয়ে আসার জন্য। কিন্তু ফিরে আসার পর তার জন্য যে দৃশ্য অপেক্ষা করছিল তা তিনি কখনো কল্পনাও করেননি। রান্নাঘর থেকে ফিরে এসে দেখতে পান পুরো কবরটাই যেন কেউ রাগে ক্ষোভে দুমড়ে মুচড়ে দিয়ে গেছে। মাত্র কয়েক মুহূর্তে এই ঘটনা ঘটে যাওয়া অসম্ভব। এই দৃশ্য দেখে তিনি চিৎকার দিয়ে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তার চিৎকার শুনে বাড়িতে সবাই ছুটে আসলে এই দৃশ্য দেখে নির্বাক হয়ে যান। কাদের মামা দৌড়ে কবরের কাছে গিয়ে কংক্রিটের টুকরোগুলো সরিয়ে খুঁজতে থাকেন তার আব্বাকে, কিন্তু কবরে কোনো লাশ নেই। ছোট মামা তখন নিজের কাজে আবার দেশের বাইরে চলে গিয়েছিলেন। তাই বড় মামা যেন এসবের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। তাই তিনি রবিউল মামাকে সাথে নিয়ে আবারও শ্মশানে গেলেন বাবার খোঁজ করতে। কোথাও নেই। নিরাশ হয়ে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন কাদের মামা। বাড়ির লোকেরা সবাই মিলে বড় হুজুরের সাথে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি খোঁজ নিয়ে জানান কাশেম সাহেবের মৃত্যুর পরও তার উপর থেকে কালো জাদুর প্রভাবটা পুরোপুরিভাবে কাটেনি। হিন্দু চিন্তির মূল উদ্দেশ্যই ছিল কাশেম সাহেবকে তার সাথে নিয়ে গিয়ে জ্যান্ত পোড়ানো, কিন্তু এটা সম্ভব হয়নি। তার মৃত্যুর পর অনেকভাবে জিনকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে। এতে করে সে আরও ক্ষুব্ধ হয়েছে। আর তাই মোমবাতির নিভে যাওয়া এবং কবরের পাশে বাড়ির মানুষের অনুপস্থিতির সুযোগ নিয়ে সে কবর ভেঙে লাশ বের করে নিয়ে গেছে। সে নিজের স্বার্থ হাসিল করেছে আর আব্বার লাশ নিয়ে গেছে। এবার অনেক দূরে গিয়ে ঘাঁটি গেড়ে সেটাকে দাহ করছে, যেন আপনারা কেউ তার খোঁজ না পান। আমি বলবো আজকের পর থেকে আপনাদের সব বিপদ কেটে গিয়েছে। আর কখনো জিন আপনাদের কোনো ক্ষতি করতে ফিরে আসবে না। প্রিয় লিসেনার্স, এই ছিল আমার বন্ধু হাসানের পাঠানো ঘটনা আর তার বন্ধু রহিমের নানা এবং পুরো পরিবারের সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ও রোমহর্ষক ঘটনা। ঘটনার সময় রহিমের বয়স ছিল আনুমানিক 11 বছর। আর ঘটনা শোনার পর আমি হাসানকে জিজ্ঞেস করেছিলাম, এত কিছু হয়ে যাবার পরেও রহিমের নানার দ্বিতীয় স্ত্রীকে সবাই মেনে নিল? কিভাবে বিশ্বাস করতে পারলো একজন মানুষকে? হাসান হেসে উত্তর দিয়েছিল, মানুষ এমনই। এই বলে বোরহান ভাই ঘটনাটি শেষ করেছিলেন। আমি জানি বিষয়টা একটু গোলমেলে, তাই একটু পরিষ্কার করে দিতে চাই। মূলত ঘটনাটি হাসান ভাই তার বন্ধু রহিমের কাছ থেকে সংগ্রহ করেন এবং সেটা বোরহান ভাইয়ের সাথে শেয়ার করেন। পরবর্তীতে বোরহান ভাইয়ের কাছ থেকে ঘটনাটি ভালো লাগায় তিনি আমার সাথে ঘটনাটি শেয়ার করেন এবং ভূত.com-এ পাঠানোর অনুরোধ জানান। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আপনাদের এতদিন ধরে অপেক্ষায় রাখার জন্য মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ সামনে খুবই দ্রুত ফিরে আসবো সেই আশাবাদ ব্যক্ত করছি। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।